हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल एमआईआर एकाडेमी। তোমাদের যাদের টার্গেট প্রাইমারি টেট 2025 তোমাদের জন্য আজকের ক্লাসটি বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে টপ 50 পেডাগোগি কোশ্চেন্স, 50টি কোশ্চেন্স পেডাগোগি থেকে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো হবে। তো এখন পর্যন্ত যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পাবে আমার এই চ্যানেল থেকে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে উন্নত করতে সাহায্য করবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি খুব তাড়াতাড়ি শুরু করব। এখন পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। ডাব্লিউবি টেট সংক্রান্ত সমস্ত আপডেট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং যখন মক টেস্ট নেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে কোশ্চেন্সগুলো দেওয়া হবে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, ব্যক্তিগত পার্থক্যে পরিবেশের প্রভাব বিশ্লেষণ করতে গেলে ভিন্ন পরিবেশে বড় হওয়া সমকোষী যমজ ব্যক্তিদের পরীক্ষা করতে হবে। ভিন্ন পরিবেশে বড় হওয়া সাধারণ যমজ ব্যক্তিদের পরীক্ষা করতে হবে। প্রয়োজন হলে সহোদর ভাইদের ওপর পরীক্ষা করতে হবে। প্রয়োজন হলে সহোদর বোনদের ওপর পরীক্ষা করতে হবে। এক্ষেত্রে যে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, ভিন্ন পরিবেশে বড় হওয়া সমকোষী যমজ ব্যক্তিদের পরীক্ষা করতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাথমিক স্তরে পরিবেশ সংক্রান্ত বিষয় শেখানোর জন্য নিচের কোনটি জরুরি নয়? শিশুদের ব্যাখ্যামূলক ও নিজের হাতে কাজ করাতে ব্যস্ত রাখা যায় যাতে তাদের সংজ্ঞাত্মক ও মানসিক ক্ষমতা বাড়ে। মূল্যায়নের জন্য শিশুদের অনেক কিছু শেখানো। জীবন ও পরিবেশ সম্পর্কে মূল্যবোধ শিশুদের আত্মস্থ করানো, নাকি প্রাকৃতিক এবং সমাজের পরিবেশ সম্পর্কে আগ্রহ জাগানো? এক্ষেত্রে সঠিক আনসার বি নম্বর অপশন হবে, মূল্যায়নের জন্য শিশুদের অনেক কিছু শেখানো। নেক্সট প্রশ্ন হলো, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি পড়ানোর উদ্দেশ্যটি কি? আমরা যে প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি পড়াই এর উদ্দেশ্যটি কি? আসলে এই বিষয়ে ব্যবহৃত বিভিন্ন বিশেষ শব্দ সম্পর্কে অবহিত করা, নাকি শিক্ষার্থীদের বিভিন্ন বিশেষ শব্দ সম্পর্কে অবহিত করা, শিক্ষার্থীদের জানানো তারা কি বই পড়বে যাতে তাদের পরিবেশবিদ্যা সংক্রান্ত জ্ঞানের উন্নতি হয়, শিক্ষার্থীদের বিভিন্ন অভিজ্ঞতাকে পরিবেশবিদ্যার পড়ানোর সঙ্গে সম্পর্ক স্থাপন করানো। এর সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, শিক্ষার্থীদের বিভিন্ন অভিজ্ঞতাকে পরিবেশবিদ্যার পড়ানোর সঙ্গে সম্পর্ক স্থাপন করানো। নেক্সট প্রশ্ন হলো, লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের কি বলি? মেসোফাইট, জেরোফাইট, হ্যালোফাইট, লিথোফাইট। তো লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের আমরা হ্যালোফাইট বলে থাকি। সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন। নেক্সট প্রশ্ন হলো, শিক্ষার ক্ষেত্রে বহু মাধ্যম ব্যবহারের সুবিধাগুলি হলো কোনটি? শিক্ষা প্রক্রিয়াকে আগ্রহবঞ্চক, উদ্দেশ্যমুখী ও কার্যকর করে তোলা, শিক্ষার্থীর চাহিদাগুলি পূরণ করা, নাকি শিক্ষার্থীকে স্বনির্ভর করে তোলা, নাকি উপরের সবকটি সঠিক? এক্ষেত্রে যে অ্যান্সারটি হবে ডি নম্বর অপশন হবে, উপরের সবগুলো হচ্ছে সঠিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং তোমাদের যদি টার্গেট প্রাইমারি টেট হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের বলি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আজকে যে 50 কোশ্চেন্স আলোচনা করব তা কিন্তু তোমাদের আপকামিং প্রাইমারি টেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো অবশ্যই নিজের স্কোর যাচাই করো, কতগুলো স্কোর করতে পারছো এখানে, এবং এই প্রশ্নগুলো করার চেষ্টা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, আইসিটি শিখন পদ্ধতিতে যে পরিবর্তন এনেছে তা হলো কোনটি? সমগ্র শ্রেণীকক্ষ থেকে ছোট দলে নির্দেশ দান, নাকি প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতা, বাচনিক পদ্ধতি ছাড়াও বিভিন্ন দৃশ্যগত পদ্ধতি ব্যবহার, উপরের সবকটি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, উপরের সবকটি হবে সঠিক। নেক্সট প্রশ্ন হলো, পরিবেশের ক্লাসে গল্প বলা, কবিতা শোনানো হলে শিক্ষার্থীদের কল্পনা শক্তির উন্নতি হয়, শিক্ষার্থীদের পড়া উপভোগ্য ও আগ্রহদীপক হয়, শিক্ষার্থীদের মধ্যে যে ভাষার ও সংস্কৃতির বৈষম্য আছে তার প্রতি যত্ন নেওয়া হয়, নাকি শিক্ষার্থীদের আগ্রহকে সঠিক পথে চালানো করা হয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, শিক্ষার্থীদের পড়া উপভোগ্য ও আগ্রহদীপক হয়। নেক্সট প্রশ্ন,
তথ্য প্রযুক্তির উপযোগী দক্ষতার বিকাশে যে সমস্যা দেখা যায় তা হলো কোনটি? প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতার অভাব, ব্যবস্থার সংস্কার সাধনে অনীহা, নাকি উপরের সবকটি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, উপরের সবগুলি হচ্ছে সঠিক। নেক্সট প্রশ্ন হলো শিক্ষার্থীদের জ্বালানি সম্পর্কে শিক্ষাদানের ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো কোনটি? অর্থাৎ ক্লাসের মধ্যে একটি শিক্ষার্থীকে জ্বালানি সম্পর্কে যখন শিক্ষাদান দেওয়া হয় সেক্ষেত্রে কোন উপায়টি গ্রহণ করলে ভালো হবে? শিক্ষার্থীদের বিভিন্ন জ্বালানির একটি তালিকা প্রস্তুত করতে বলা, নাকি জ্বালানি সম্পর্কে একটি চার্ট দেখানো প্রয়োজন, ক্লাসে জ্বালানির কিছু নমুনা দেখানো, নাকি একটা ছোট ডকুমেন্টারি ফিল্ম দেখিয়ে ছাত্রদের সঙ্গে জ্বালানি সম্পর্কে আলোচনা করা? তো এক্ষেত্রে যে সঠিক অ্যান্সারটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ডি নম্বর অপশন, একটি ছোট ডকুমেন্টারি ফিল্ম দেখিয়ে ছাত্রদের সঙ্গে জ্বালানি সম্পর্কে আলোচনা করা। নেক্সট প্রশ্ন হলো আবর্জনার ক্ষতিকারক দিকসমূহ কোন শ্রেণীর উপযুক্ত সমস্যা হবে? উচ্চ প্রাথমিক, নিম্ন প্রাথমিক, মাধ্যমিক, নাকি উচ্চ মাধ্যমিক? এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, নিম্ন প্রাথমিক হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো পরিবেশ বিজ্ঞান হলো কি? একটি পদ্ধতি, একটি বিষয়, পরিবেশ সংক্রান্ত আলোচিত গ্রন্থ, অন্যতম বিজ্ঞান। তো পরিবেশ বিজ্ঞান কি? আসলে এটি একটি পদ্ধতি, এ নম্বর হয়ে যাবে সঠিক অ্যান্সার, এটি একটি পদ্ধতি। নেক্সট প্রশ্ন হচ্ছে এনভায়রনমেন্ট শব্দটি এসেছে আরবি শব্দ, ফার্সি শব্দ, ইংরেজি শব্দ, নাকি ল্যাটিন শব্দ? তো এনভায়রনমেন্ট শব্দটি কি? এটি একটি হচ্ছে ফার্সি শব্দ, সঠিক অ্যান্সার বি নম্বর অপশন। নেক্সট প্রশ্ন হলো বিদ্যালয়ের পরিবেশ ভালো রাখার জন্য শিক্ষক হিসাবে আপনার কি করণীয় রয়েছে? শিক্ষক মণ্ডলীর পরামর্শ নেবেন, নিয়ম শৃঙ্খলার ওপর জোর দেবেন, বিদ্যালয় ও বিদ্যালয় প্রাঙ্গণ সাজাবেন, অভিভাবকদের পরামর্শ নেবেন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন ধরা হয়েছে, বিদ্যালয় এবং বিদ্যালয় প্রাঙ্গণ সাজাবেন। নেক্সট প্রশ্ন হলো বিদ্যালয়ে পরিবেশবিদ্যার শিক্ষাদানের ক্ষেত্রে মূল্যায়ন পদ্ধতি হওয়া উচিত লিখিত ও মৌখিক, কেবলমাত্র লিখিত, প্রজেক্ট লিখিত ও মৌখিক, কেবলমাত্র প্রজেক্ট? এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, প্রজেক্ট লিখিত ও মৌখিক। নেক্সট প্রশ্ন মডেল এক প্রকারের কি? সাধারণ গতানুগতিক উপকরণ, দৃষ্টি নির্ভর উপকরণ, দৃষ্টি ও শ্রবণ নির্ভর উপকরণ, নাকি শ্রবণ নির্ভর উপকরণ? তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং এই ক্লাসগুলো প্রতিদিন করার চেষ্টা করো। দেখবে প্রাইমারি টেটের নোটিফিকেশান বের হওয়ার আগেই তোমাদের কিন্তু অনেকগুলো সিলেবাস কভার হয়ে গেছে। তো আগে থেকে প্রস্তুতি নিলে কাজ করতে পারবে। তো অবশ্যই এই ক্লাসগুলো ডেলি করার চেষ্টা করো। 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, দৃষ্টি নির্ভর উপকরণ হচ্ছে মডেল। নেক্সট প্রশ্ন হলো শিক্ষার্থীদের বিষয় সম্পর্কে জানার ক্ষেত্রে যে নীতি প্রয়োগ করা হয় তা হলো কোনটি? জানা থেকে অজানার উত্তরণ, সহজ থেকে কঠিন পদ্ধতি, অংশ থেকে সমগ্র, নাকি সবগুলোই ঠিক? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, সবগুলোই ঠিক হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক হলেন কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক মন্তেশ্বরী, রুশো, জন ডিউ, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, রুশো হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ এর মধ্যে সমন্বয় সাধন করে পরিবেশ ও সচেতনতা, পরিবেশ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ইতিহাস ও ভূগোল। তো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বয় সাধন করে, অপশনগুলো দেখে তোমরা বুঝতেই পারছো এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, পরিবেশ বিজ্ঞান। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি পরিবেশের প্রতি মানুষের নৈতিক দায়িত্ব হিসাবে বিবেচিত হয় না? প্রত্যেক প্রজাতিরই মূল্য অপরিসীম, তাই একটির ধ্বংসের প্রভাব অন্যটির উপর পড়ে, ফলে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখতে হবে। এখানে কিন্তু কোশ্চেনটা ভালো করে পড়বে, হয় না বলেছে, ঠিক আছে?
হয় বলেনি কিন্তু। আর্থসামাজিক উন্নতির সাথে সাথে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে হবে। অরণ্য ধ্বংস না করে বিপন্ন প্রাণীদের ধ্বংস করতে হবে। মানুষের চাহিদা ও সম্পদের যোগান এর মধ্যে ভারসাম্য রক্ষা করা। তো অপশন দেখে বুঝতে পারছো তোমরা, সি নম্বর সঠিক অ্যান্সার হয়ে যাবে। অরণ্য ধ্বংস না করে বিপন্ন প্রাণীদের ধ্বংস করতে হবে, এটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, কোনো শিক্ষার্থীর পরিবেশ শিক্ষাকে কার্যকরী করে তুলতে হলে সামঞ্জস্য রাখতে হবে পাঠ নির্বাচন, পূর্ব অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা নাকি সমস্যা সমাধান। এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে নতুন অভিজ্ঞতা। নেক্সট প্রশ্ন, পাঠ্যক্রম রচনার সময় যেদিকে লক্ষ্য রাখতে হবে, পাঠ্যক্রমের উদ্দেশ্য, বিষয়বস্তু, পাঠ্যক্রম ক্রিয়াশীল করার পদ্ধতি, সবগুলোই ঠিক। এক্ষেত্রে ডি নম্বর অপশন হয়ে যাবে, সবগুলোই সঠিক হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, শিক্ষা উপকরণ ব্যবহারের ফলে শিক্ষার্থীরা পাঠের প্রতি আগ্রহী ও মনোযোগী হয়ে ওঠে, শিক্ষণ প্রক্রিয়াটি মূর্ত হয়ে ওঠে, শিক্ষার্থীদের জ্ঞানের সংগঠন দৃঢ় হয় নাকি উপরের সবগুলি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, উপরের সবগুলি হচ্ছে সঠিক। নেক্সট প্রশ্ন হলো, নিচের কোনটি পরিবেশ শিক্ষাকে জীবন্ত করে তুলতে পারে, পেন্সিল দিয়ে আঁকা চার্ট, ব্ল্যাকবোর্ড, রঙিন চিত্র, সবগুলি। এক্ষেত্রে কিন্তু সি নম্বর অপশন হবে রঙিন চিত্র হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, শিশুর মানসিক সমস্যা দূরীকরণ শিক্ষক যা করবেন, সঙ্গী শিক্ষণের ব্যবস্থা করা, শিশুকে পাঠদান থেকে বিরত থাকা, ভালো করে পড়া বুঝিয়ে দেওয়া নাকি শিশুকে ছুটি দিয়ে দেওয়া। তো মানসিক সমস্যা দূরকরণে শিক্ষক কি করবেন, এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে সঙ্গী শিক্ষণের ব্যবস্থা করে দিবেন। নেক্সট প্রশ্ন হলো, রিকেটের লক্ষণ হলো কোনটি, মেরুদণ্ডের বক্রতা দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গের অসুবিধা দেখা দেয়, চোখ লাল হয়ে যায় নাকি কোনোটি হয় না। রিকেটের লক্ষণ মেরুদণ্ডের বক্রতা দেখা যায়, সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন। আর রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে। পরবর্তী প্রশ্ন দেখো, শিক্ষার উপকরণ হলো বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে, শ্রেণীকক্ষে বাস্তব পরিবেশ সৃষ্টি করে, একঘেয়েমি সৃষ্টি করে, শিক্ষা প্রক্রিয়া বাধা সৃষ্টি করে। তোমরা জানোই আমার চ্যানেলে কিন্তু এমআই একাডেমি, এই চ্যানেলে কিন্তু প্রতিদিন প্রাইমারি টেস্ট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট তোমাদের করানো হয়। ঠিক আছে, কোনো ফিস নেই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো। লাইক করতে তোমাদের কোনো কিছু আসে না, অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে দিও, আর পারলে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দিও। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, শ্রেণীকক্ষে বাস্তব পরিবেশ সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পর্যবেক্ষণ শব্দটির অর্থ কি, কোনো জিনিস দেখা, কোনো নির্দেশন খুঁটিয়ে দেখা, প্রকৃষ্ট রূপে দেখা, সবগুলোই ঠিক। তো পর্যবেক্ষণ আমরা সবাই জানি যে কোনো জিনিসকে খুঁটিয়ে দেখা হচ্ছে পর্যবেক্ষণ, বি নম্বর হবে সঠিক অ্যান্সার, কোনো নির্দেশনকে খুঁটিয়ে দেখা। নেক্সট প্রশ্ন হলো, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা শিক্ষণের উপযুক্ত পদ্ধতি হলো কোনটি, সমস্যা সমাধান পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি, প্রকল্প পদ্ধতি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, পর্যবেক্ষণ পদ্ধতি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, বিভিন্ন ধরনের বায়ু দূষণগুলি আলোচনা করো, এটি কি ধরনের প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী নাকি নৈবর্তিক। এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে রচনাধর্মী প্রশ্ন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিরবচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য হলো কোনটি, শিক্ষণের অগ্রগতি পরিমাপ করা, শিক্ষণের ফাঁকগুলি চিহ্নিত করা, সংশোধনমূলক শিক্ষণের প্রয়োজনীয়তা বিবেচনা করা, উপরের সবগুলি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, উপরের সবগুলি হবে সঠিক। নেক্সট প্রশ্ন, বিদ্যালয়ের আশেপাশের গাছপালার উদাহরণ হলো অস্থানীয় উপকরণ, স্থানীয় উপকরণ, বাহ্যিক উপকরণ নাকি সবগুলি সঠিক।
এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, স্থানীয় উপকরণ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নতুন পরিবেশে কোনো জীবের অভিযোজিত হওয়ার ক্ষমতাকে বলা হয় এস্টিভেশন, ইকোজাস্টিস, ফাইবারনেশনস, অ্যাক্লিম্যাটিজেশন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, অ্যাক্লিম্যাটিজেশন হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এলটিএম এর পুরো অর্থ হলো কি? তো এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং প্রাইমারি টেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো করার চেষ্টা করো। আজকে আমরা 50 কোশ্চেন্স আলোচনা করব। এনভায়রনমেন্ট সায়েন্স থেকে টপ 50 পেডাগোগির কোশ্চেন্স আলোচনা করব। প্রতিদিন এই ক্লাসগুলো করানো হয়, তো অবশ্যই এই প্রতিদিন ক্লাসগুলো করার চেষ্টা করো। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলের। তো দেখো, এলটিএম এর পুরো অর্থ হলো লার্নার্স টিচিং ম্যাটেরিয়ালস, লার্নার টিচার মিডিয়াম, লার্নিং টিচিং ম্যাটেরিয়াল, লার্নিং টিচিং মেথড। এর সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, লার্নিং টিচিং ম্যাটেরিয়াল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সামগ্রিক মূল্যায়নে কেবল বিষয়গত পারদর্শিতার বিচার করা হয়? কেবল বিষয়গত নয়, এমন সব শিক্ষামূলক কর্মসূচির পারদর্শিতার বিচার করা হয়। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, বিষয়গত এবং বিষয়গত নয় উভয় কর্মসূচির উপর সম গুরুত্ব দিলেও বিষয়গত পারদর্শিতার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, পরিবেশ বিজ্ঞানে একটি আদর্শ গৃহকার্য মূলত কোন বিষয়কেন্দ্রিক হওয়া উচিত? পুনরভ্যাস এবং প্রলোভন, শিখন দক্ষতা, বিস্তারিত প্রতিকূলতার ক্ষেত্রে প্রতিকূলতা এবং উত্তেজনা, নাকি সময়ের শব্দ ব্যবহার? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, পুনরভ্যাস এবং প্রলোভন। নেক্সট প্রশ্ন হলো, গঠনগত মূল্যায়ন পরিবেশ শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক স্তরে অবশ্যই করা উচিত, বাধ্যবাধকতা নেই, করার প্রয়োজন নেই, নাকি মাঝে মাঝে করা উচিত? এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, মাঝে মাঝে করা উচিত। নেক্সট প্রশ্ন, বর্জ্য পদার্থকে ভাঙতে সাহায্য করে সবুজ উদ্ভিদ, সামুদ্রিক প্রাণী, অণুজীব কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, অণুজীব হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সমন্বয় সাধন দক্ষতার উপাদান 9 কোনটি? সাধারণীকরণ, শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, শিক্ষার্থীর দ্বারা কার্যক্রম সম্পর্ক স্থাপন, শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ দান। এক্ষেত্রে কিন্তু 9 ব্যবহার করা হয়েছে। এর সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, শিক্ষার্থীর দ্বারা কার্যক্রম সম্পর্ক স্থাপন। কোশ্চেন করার সময় 9 অবশ্যই চেক করে নিবা। 9 যদি থাকে তাহলে কিন্তু প্রায় অপশন ভুল হয়ে যায় অ্যান্সার করতে। নেক্সট প্রশ্ন হচ্ছে, যদি পরিবেশ শিক্ষার ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী আপনাকে কোনো প্রকার সম্মান প্রদর্শন না করে, তখন আপনি কি করবেন? তাকে তিরস্কার করবেন, তার পিতামাতার সঙ্গে কথা বলবেন, তাকে এড়িয়ে চলবেন, নাকি তাকে পরীক্ষায় কম নম্বর দেবেন? এটি তোমাদের জন্য SW থাকলো, অবশ্যই কমেন্টে জানাও। এবং একটা করে অবশ্যই কমেন্ট করো সবাই, যতজন দেখছো অবশ্যই একটা করে কমেন্ট করো আর লাইক করে দিও। শিক্ষার্থীরা পরিবেশ পাঠকে যে দৃষ্টিভঙ্গিতে দেখবে তা হলো কোনটি? ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি, দার্শনিক, নাকি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্ন প্রাথমিক শিক্ষায় থাকবে অম্লবৃষ্টি, আবর্জনা, গ্রিন হাউস প্রভাব, ওজোন গড়। এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, আবর্জনা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষা বিষয়ে পাঠদানের অন্যতম উদ্দেশ্য হলো কোনটি? শিক্ষার্থীদের বিভিন্ন অভিজ্ঞতাকে পরিবেশ শিক্ষার সঙ্গে যুক্ত করানো, শিক্ষার্থীদের বিভিন্ন শব্দ সম্পর্কে অবহিত করা, শিক্ষার্থীদের পরিবেশ শিক্ষার বিভিন্ন বই সম্পর্কে ধারণা দেওয়া, নাকি শিক্ষার্থীদের জানানো হয় যে পরিবেশ শিক্ষা একটি বিষয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, শিক্ষার্থীর বিভিন্ন অভিজ্ঞতাকে পরিবেশ শিক্ষার সঙ্গে যুক্ত করানো।
নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনার মতে পরিবেশ শিক্ষার কার্যকরী শিক্ষণ নির্ভর করে শিক্ষক শিক্ষিকার কোনটির ওপর? ব্যক্তিত্বের ওপর, ভালো হাতের লেখার উপর, শিক্ষাগত যোগ্যতার উপর, নাকি বিষয়বস্তু সম্পর্কিত জ্ঞানের উপর? এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, বিষয়বস্তু সম্পর্কিত জ্ঞানের উপর। নেক্সট প্রশ্ন হচ্ছে, সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব নয় সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের, রাজনৈতিক পদ্ধতি বা ব্যবস্থার, মানবিক আচরণের, সমাজের। তোমাদের যদি এই ভিডিওতে রেসপন্স ভালো পেলাম, লাইক কমেন্ট করলা সবাই এবং ভিডিওটি শেয়ার করেছো, তাহলে কিন্তু নেক্সটে আমি কিন্তু এই লেভেলেরই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো অবশ্যই সঙ্গে থেকো। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আগস্ট কোত কি হিসেবে সমাজতত্ত্বকে বিবেচনা করেছেন? সামাজিক বিজ্ঞান, সামাজিক পাঠ, সামাজিক সম্পর্ক, নাকি সবকটি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন, সামাজিক সম্পর্ক হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, শিক্ষণে প্রভাবকারী ব্যক্তিগত উপাদান নয় কোনটি? আত্মপ্রত্যয়, সমবয়সীদের প্রভাব, সামাজিক দক্ষতা, নাকি প্রেষণা? এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে সমবয়সীদের প্রভাব। নেক্সট প্রশ্ন হলো, প্রাচীন অনুবর্তনের উদাহরণ হলো কোনটি? অভ্যাস গঠন, ভয়, মনোভাব, সমস্যা সমাধান। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, সমস্যা সমাধান হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হলো কোনটি? দাবানল, গ্রিন হাউস গ্যাস, বনভূমি ধ্বংস করা, অতিবৃষ্টি। তো আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশন, বনভূমি ধ্বংস করা। নেক্সট প্রশ্ন হচ্ছে, পরিবার কোন ধরনের পরিবেশের উপাদান? প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, নাকি উপরে সবগুলি সঠিক? তো এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, সামাজিক পরিবেশ। আজকের শেষ প্রশ্ন, এখানে ভিডিওটি শেষ করব। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, বারবার তোমাদের বলছি, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। এখানে তোমাদের প্র্যাকটিস সেট যে করানো হয়, এই প্র্যাকটিস সেট করলে তোমাদের কিন্তু এক্সামে ভুলের সম্ভাবনা কম থাকবে। কিছু না কিছু হেল্প করবে, অবশ্যই করবে এই ক্লাসগুলো করলে। তো অবশ্যই ক্লাসগুলো করে রাখো। 50 নম্বর প্রশ্ন হচ্ছে, পরিবেশ শিক্ষার ক্ষেত্রে সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয়। এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, একক অভিজ্ঞা গ্রহণের পর। তো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।